আচ্ছা, প্রবাস জীবনের কিছু বাস্তবতা কথা বলে যাই, সবাই শোনেন। এই প্রবাসে সবাই সুখী হইতে পারে না। দেখেন, আজ কাতারে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু অনেকেই পারতেছে না। এটা হচ্ছে বাস্তবতা। যেহেতু কাতারের পরিস্থিতিটা খারাপ, এই কারণে সবাই ইনকাম করতে পারতেছে না। অনেক মানুষ বসে বসে খাইতেছে, অনেক মানুষ দেশ থেকে টাকা নিয়ে এসে খাইতেছে। কিন্তু আমরা যদি কাউকে বলতে যাই যে কাতার ভালো না, কাতারে কেউ আইসেন না, বিশ্বাস করে না মানুষ। মানুষে মনে করে যে আমরা ঠাট্টা মস্করা করি, সব টাকা আমরা ইনকাম করি আর কাউরে এই দেশে না আসতে দেই, এটাই মনে করেন। কিন্তু বাস্তব না। আমরা চাই যে কোনো বাঙালি অথবা কোনো মানুষ এখানে আসে, যদি কষ্টতে থাকে তাহলে আমাদেরও কষ্ট লাগে। দেখেন, যদি কোনো বাঙালি আমার কাছে আসে বলে, অথবা কোনো বাংলাদেশি মানুষের কাছে যায় বলে যে ভাই অনেক কষ্টতে আছি, কিছু সহযোগিতা করেন, তখনই অনেক কষ্ট লাগে যে ভাই একটা মানুষ আসে এভাবে বলবে কিসের জন্যে, এত টাকা খরচ করে আসে এই কথাগুলো বলবে কিসের জন্যে, অনেক খারাপ লাগে। এখন অনেকেই আছে, দেখেন এখানে কাতারে আসছে 3 মাস 4 মাস 5 মাসও হয়ে গেছে, কাজ করতে পারে নাই। যে 2-4 দিন কাজ করছে, 2-4-10 দিন কাজ করছে, সেটা দিয়ে তার চলার মতো হয় নাই, সে চলতেও পারে নাই। এই কাতারে অনেক প্রবাসীরা আছে। হ্যাঁ ভাই, আপনারা যারা কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা যারা ভালো আছেন, টাকা ইনকাম করতেছেন, তাদেরকে বলতেছি না। যারা অবস্থান খারাপ আছেন তাদেরকে বলতেছি, কারণ কিছু মানুষ আছে যে ভালো টাকা ইনকাম করতেছে, অথচ যারা টাকা ইনকাম করতে পারতেছে না তাদেরকে মনে করে যে অলস, তারা বেকার। কিন্তু না, তারাও এক সময় কাতারে ইনকাম করছে। এই কাতারে ইনকাম করা প্রবাসীগুলা আজ ইনকাম করতে পারতেছে না, এটার কষ্ট আর কি অন্য কেউ বুঝবে? কখনো না। এই জন্য আমি সবসময় বলি ভাই, যদি কোনো ভাই কষ্টতে থাকে, যদি কোনো কেউ পারেন, তাহলে তাকে এই যে কাজে লাগাতে ব্যবস্থা করেন। আজ দেখেন কাতার অনেক প্রবাসীরা কাজ নাই, বসে আছে। আমাদের কাতার গ্রুপগুলো আছে, যে কাজের গ্রুপগুলা, প্রত্যেকটা গ্রুপে দেখেন আজ কাজের অভাব, কাজ পাইতেছে না প্রবাসীরা। কিন্তু ঠিকই একদিন এক সময় ওই গ্রুপগুলোতে ছিল ভাই লোক লাগবে লোক লাগবে লোক লাগবে, কিন্তু এখন আর সেই গ্রুপগুলোতে লোক লাগবে এরকম পোস্ট খুব কম দেখা যায়। মানুষের কাজ পাইতেছে না, বসে আছে, এই পোস্টটাই খুব বেশি দেখা যায়। অনেক প্রবাসী আছে কাতার থাকে, দেশে যেতে পারতেছে না, টাকা নাই। লাস্টে ওই গ্রুপগুলোতে এসে পোস্ট করে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, যদি কোনো ভাই কোনো সহযোগিতা করেন, যে না আমাকে টাকা দেন, আমি দেশে চলে যাব। তো তারাই দেখেন কি কষ্টতে পোস্টগুলো করে যে আমার কাছে টাকা পয়সা নাই, আমি দেশে চলে যাব, যদি কোনো ভাই টিকিট কাটা দেন আমি চলে যাব দেশে। তো তারাই বলে এই কষ্টর কথাগুলা, যারা বলতেছে তারাই বুঝতেছে কতটা কষ্ট হয়। আমি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলি, অনেকেই অনেক ব্যাড কমেন্ট করে, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে তো তারা কমেন্ট করে, এতে আমি অনেক খুশি। আপনারা যত পারেন কমেন্ট করে যান, সমস্যা নাই। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।